হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকনিক ইজি এডুকেশন। আমি খন্দকার মাসুদ আদনান। আজকের পর্বে আমরা সপ্তম শ্রেণী গণিত বই অনুশীলনী 6.2 এর উদাহরণ 13 এবং 14 এই দুটি অঙ্কের সমাধান দেখব। উদাহরণ 13তে বলা আছে আমাদের সরল করতে। এখানে দুটি বীজগণিতীয় ভগ্নাংশ দেওয়া আছে, সেটা আমাদের সরল করতে হবে। তো প্রথমে আমরা দেখি উদাহরণ 13 সমাধান। উদাহরণ 13তে আমাদের দুটি ভগ্নাংশ দেওয়া আছে, একটি হলো x + y / xy, x + y / xy minus y + z / yz। অথবা এখানে বিয়োগ করতে হবে, এখানে মূলত বিয়োগই করতে হবে আমাদের। বিয়োগ করার জন্য ফার্স্ট আমার শর্ত হলো যে ভগ্নাংশগুলো দেওয়া আছে সেগুলো হরের লসাগু বের করতে হবে। তো প্রথম ভগ্নাংশে প্রথম ভগ্নাংশটি হলো x + y / xy এবং পরের ভগ্নাংশটি হলো y + z / yz। তো প্রথম ভগ্নাংশের হর হলো xy এবং দ্বিতীয় ভগ্নাংশের হর হলো yz। তাহলে xy এবং yz এর আমাদের লসাগু বের করতে হবে। তো সেটা আমরা রাফে বের করি। xy সমান আমরা লিখতে পারি x * y, আর একটা আছে yz, তাহলে yz সমান আমরা লিখতে পারি y * z। অতএব লসাগু সমান আমরা লিখতে পারি, আমরা কমন থেকে জোড় সংখ্যা একটা নিব, আর যেগুলো ইন্ডিভিজুয়াল একটা করে থাকবে সেগুলো সরাসরি গুণ আকারে নিয়ে নিব। তাহলে এখানে দেখতে পাচ্ছি x আছে একটা, আর কোথাও x নেই, তাহলে একটাই আছে, x সরাসরি গুণ অবস্থায় আমি নিয়ে নিলাম। এরপর একটি y আছে, এখানে x y এর মধ্যে একটু y আছে, yz এর মধ্যে একটু y আছে, এই দুইটা y থেকে কমন ভাবে আমরা একটা y নিব গুণ আকারে। এরপর একটা z আছে, সেটা সরাসরি গুণ আকারে নিয়ে আসবো। তো আমরা লসাগু পেয়ে যাচ্ছি এখানে x y z। তাহলে আমরা লসাগু পেয়ে গেলাম x y z। এরপর আমাদের কাজ হলো প্রতিটি ভগ্নাংশ নিয়ে আলাদাভাবে কাজ করা। যখন প্রথম ভগ্নাংশ নিয়ে কাজ করব তখন ভগ্নাংশের হর দ্বারা লসাগু ভাগ করব এবং ভাগফল ওই ভগ্নাংশের লবে গুণ করব। তাহলে প্রথম ভগ্নাংশ আমাদের আছে x + y / xy, তাহলে হর হলো xy আর লসাগু আমাদের x y z। তাহলে এবার x y z কে আমরা যদি x y দ্বারা ভাগ করি, তাহলে আস্তে আস্তে x আর x কাটা, y আর y কাটা, থাকবে z। তাহলে ভাগফল আস্তে আস্তে z। এবার এই z এই ভগ্নাংশের লব হলো আমাদের x + y, তাহলে এই z হলো এই লব x + y এর সাথে গুণ করতে হবে। তাহলে x + y, এটার সাথে আমরা z গুণ করব। এরপর বিয়োগের বিয়োগ চিহ্ন। এবার যে পরের ভগ্নাংশ আমাদের আছে y + z / yz, অর্থাৎ হর এখানে yz। এবার x y z কে আমরা yz দ্বারা ভাগ করব। তাহলে x y z কে যদি yz দ্বারা ভাগ করি, তাহলে y আর y কাটা যাবে আর z z কাটা যাবে, থাকবে শুধু x। তাহলে ভাগফল পেয়ে গেলাম আমরা x। এবার এই ভাগফল x, এই আমাদের এই ভগ্নাংশের লব হলো y + z, তাহলে y + z এর সাথে x গুণ হবে। তাহলে y + z এর সাথে x গুণ হবে। এবার আমরা গুণ করি। তাহলে z * x আস্তে আস্তে xz, z * y লিখতে পারি yz। এরপর মাইনাস আছে একটা, মানে চিহ্নের পরিবর্তন করে ফেলবো সরাসরি একবারে। তাহলে x * y, xy মাইনাস আছে, তাই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে -xy। আর এখানে z * x প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে -xz। তাহলে এবার আমরা লিখতে পারি, এখানে দেখতে পাচ্ছি এখানে xz আর xz - xz, তাহলে দুটো কাটা যাচ্ছে। তাহলে থাকতেছে yz - xy / xyz। এখানে আমরা একটা কাজ করতে পারি, উপরে আমরা দেখতে পাচ্ছি y আমরা কমন নিতে পারি। তো y কমন নিলাম, থাকতেছে z কমন মানে ভাগ করা। তাহলে প্রথম পদকে আমরা y দ্বারা ভাগ করতেছি, y দ্বারা ভাগ করে থাকবে z, আর দ্বিতীয় পদকে আমরা যদি y দ্বারা ভাগ করে থাকতেছে x, আর নিচে থাকতেছে xyz। নিচে থাকতেছে xyz। তাহলে সমান আমরা লিখতে পারি, এখানে আমরা আরেকটা কাজ করব। আরেকটা কাজ হলো y, এখানে উপরে লবে দেখতে পাচ্ছি একটা y আছে, আর হরে আছে আমাদের xyz গুণ আকারে। তাহলে উপরে একটা y, এই y আর এই হরে আমাদের yটা আমরা কাটাকাটি করতে পারি। তাহলে থাকতেছে আমাদের উপরে লবে z - x / xz। এটাই আমাদের অ্যান্সার। তো ফার্স্ট আমরা কি করলাম, আমাদের দুটো ভগ্নাংশ দেওয়া ছিল x + y / xy এবং আরেকটা দেওয়া ছিল y - y
y প্লাস জেড বাই ওয়াই জেড। তো ফার্স্টে আমি ভগ্নাংশের হরগুলো লসাগু বের করে ফেললাম, লসাগু পেয়ে গেলাম এক্স ওয়াই জেড। এরপর প্রতিটি ভগ্নাংশ নিয়ে আলাদাভাবে কাজ করব, ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করব এবং ভাগফল ওই ভগ্নাংশের লবের সাথে গুণ করব। গুণ করার পর আমরা এই নরমালি এই রূপটা পেলাম, তারপরে গুণ করার পর আমরা গুণ করলাম, যোগ বিয়োগ করে পেলাম ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই বাই এক্স ওয়াই জেড। এরপর যদি লক্ষ্য করতে পারতেছি যে আমরা যে উপরে আমরা প্রথম পদ দুইটা পদ আছে আমাদের, প্রথম পদে আছে ওয়াই জেড, দ্বিতীয় পদে আছে এক্স ওয়াই, অর্থাৎ দুইটা পদে ওয়াই কমন নিতে পারি আমরা। ওয়াই কমন নিলে আমরা তাহলে থাকতেছে প্রথম পদে জেড মাইনাস দ্বিতীয় পদে থাকতেছে এক্স, তাহলে জেড মাইনাস এক্স, আর আমাদের হরে আছে এক্স ওয়াই জেড। এরপর আমাদের তাহলে আমরা উপরে একটি ওয়াই এবং নিচে একটি ওয়াই, এটা আমরা সাধারণ উৎপাদক লব এবং হরে আমরা সাধারণ উৎপাদক রাখি না, তাহলে সেটা আমরা কাটাকাটি করে ফেললাম। তো আমাদের লবে থাকতেছে জেড মাইনাস এক্স আর হরে থাকতেছে এক্স জেড, এটা আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হলো z minus x by xz, এটা আমাদের অ্যানসার। তাহলে আমরা অঙ্কের বাম পাশে অংশে, এই অঙ্কের বাম পাশের অংশে আমরা এখানে রাফ দেখালাম, আর আমাদের ডান পাশে এতটুকু অংশ আমাদের অঙ্কের মূল অংশ। তাহলে এবার আমরা দেখি উদাহরণ 14 সমাধান। উদাহরণ 14 আমাদের দেওয়া আছে সরল করতে x minus y by xy plus y minus z by yz minus z minus x by zx। তো ফার্স্টে আমরা কি করব, অঙ্কটা তুলে নিলাম, তারপরে আমরা হরের লসাগু বের করব। তো হরের লসাগু আমরা এখানে পেয়ে গেলাম x y y z এবং zx কে আমরা ভেঙে লিখলাম x y প্লাস আর y z কে লিখলাম y z, zx কে লিখলাম z x। এবার আমরা লসাগু নিলাম, কমন থেকে একটা নিব, তাহলে x দুইটা আছে দুইটা থেকে একটা নিলাম, y দুইটা আছে দুইটা থেকে একটা এবং z দুইটা আছে দুইটা থেকে একটা। তাহলে আমাদের লসাগু আসছে x y z। এরপর আমাদের কাজ হলো প্রতিটি ভগ্নাংশ আলাদাভাবে কাজ করা, ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করব এবং ভাগফল লবের সাথে গুণ করব। তো ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের x minus y by xy, তাহলে প্রথম ভগ্নাংশে আমাদের হর হলো xy, তাহলে xy z কে এবার xy দ্বারা ভাগ করব, তাহলে x কাটা y কাটা শুধু থাকতেছে z, তাহলে x minus y into z, লবের সাথে ভাগফল গুণ, এরপর যোগের যোগ চিহ্ন। তাহলে পরের ভগ্নাংশের লব হর আমাদের yz, তাহলে xyz কে এবার আমরা yz দ্বারা ভাগ করব, তাহলে xyz কে যদি y দ্বারা ভাগ করি তাহলে আমাদের থাকবে y কাটা z কাটা যাবে, থাকবে শুধু x। তাহলে প্রথমে আমরা দ্বিতীয় ভগ্নাংশের লব হলো y minus z, তাহলে y minus z এর সাথে এবার ভাগফল x গুণ হবে, এরপর বিয়োগের বিয়োগ চিহ্ন দিলাম। এরপর তৃতীয় ভগ্নাংশের হর হলো zx, তাহলে xyz কে এবার zx দ্বারা ভাগ করব, তাহলে xyz কে যদি zx দ্বারা ভাগ করি তাহলে z আর x কাটা যাবে, থাকবে শুধু y, তাহলে z minus x into y। এরপর আমরা নরমাল গুণ করব, তাহলে x into z হয়ে যাচ্ছে xz, এরপর প্লাসে মাইনাসে মাইনাস y into z হয়ে যাচ্ছে yz, এরপর প্লাসে প্লাস y into x xy, এরপর প্লাসে মাইনাসে মাইনাস x into z into x সাজিয়ে লিখলাম xz, এরপর মাইনাসে প্লাসে মাইনাস yz y into z যেহেতু, এরপর মাইনাসে প্লাস xy বাই xyz। এরপর আমরা দেখি কাটাকাটি যে কোনোটা কাটাকাটি, যে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা প্লাস xz আছে একটা মাইনাস xz আছে একটা, তাহলে প্লাস xz এবং মাইনাস xz কাটাকাটি চলে গেল, থাকতেছে আমাদের এখানে একটা প্লাস xy আছে, এই যে একটা প্লাস xy, আরেকটা আমাদের এখানে প্লাস xy আছে, তাহলে দুইটা xy, তাহলে 2xy, আর এখানে মাইনাস yz দুইটা yz আছে, তাহলে দুইটা yz আছে এবং চিহ্ন যেহেতু দুইটার আগে মাইনাস একই চিহ্ন, তাহলে যোগ করতে হবে, কিন্তু যোগফলের আগে থাকবে বিয়োগ চিহ্ন, তাহলে বিয়োগ yz দুইটা yz, তাহলে 2yz মাইনাস 2yz, তাহলে পেয়ে গেলাম 2xy মাইনাস 2yz বাই xyz। এবার আমরা লক্ষ্য করি যে আমাদের প্রথম লবের দুইটি পদের মধ্যে এই রাশিটির দুইটি পদেই 2y কমন আছে, তাহলে 2y আমরা কমন নিয়ে ফেললাম, কমন মানে ভাগ করা, তাহলে 2y দ্বারা ভাগ করলে এই 2 কাটা যাবে, থাকবে x এবং মাইনাসে মাইনাস বসলো, এরপর 2yz কে যদি 2y দ্বারা ভাগ করি 2 আর y কাটা যাবে, থাকবে শুধু z, তাহলে x মাইনাস z বাই xyz। এরপর আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে আমাদের, যে আমাদের লবে দেখতেছি 2y এবং সরি লবে দেখতে 2y আছে আমাদের, ঠিকই আমাদের একটি y আছে এবং হরেও আমাদের y আছে, অর্থাৎ y হলো এখানে লব এবং হরের সাধারণ উৎপাদক, তাহলে লব এবং হরের সাধারণ উৎপাদক আমরা রাখি না, তাহলে সেটাকে আমরা বাদ দিয়ে দিব, তো সেটাকে বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে আমরা আসতেছি, আমাদের এখানে পেলাম 2 into x minus z by xz, এটাই আমাদের উদাহরণ 14 অ্যান্সার। তাহলে আমরা রাফের বা উদাহরণ বাম পাশে আমরা রাফ দেখিয়েছি এবং আমাদের অঙ্কের মূল অংশ অঙ্কের হলো ডান পাশে, আমরা এই অঙ্কে সরল করার পর অ্যান্সার পেয়ে গেলাম 2 into x minus z by xz, এটাই উদাহরণ 14 অ্যান্সার। তাহলে ভিউয়ার্স আজকের পর্বে আমরা অনুশীলনী 4.2 এর উদাহরণ 13 এবং উদাহরণ 14 এই দুটি অঙ্কের সমাধান দেখলাম। এরপরে অন্য কোনো অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে চলে আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।